খুলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, ফিরিয়ে পেতে তার অধিকার এ জাতি মন খুলে হাসে না। ঠিক না? খুলাফায়ে রাশেদার সোনালি যুগ কেন যে ফিরে আর আসে না, ফিরিয়ে পেতে তার অধিকার কেন যে মন খুলে হাসে না, কেন যে মন খুলে হাসে না। জালিমের জুলুমের আঘাতে ঝরে গেল কত শত তাজা প্রাণ। ঠিক কিনা? জালিমের বুলেটের আঘাতে ঝরে গেল কত শত তাজা প্রাণ। রক্তের হরি খেলা করলো জালিম, এখনো তো হলো না অবসান। রক্তের হোলি খেলা এখনো চলে কি চলে না? নতুন করে আর জালেমের মুখ দেখতে এ জাতি চায় না। চায় নাকি? খুলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, ফিরিয়ে পেতে তার অধিকার কেন যে মন খুলে হাসে না, কেন যে মন খুলে হাসে। ওই ফেরাউনকে এখন আর টানতে হবে না। আমার দেশে উনি যে কাজ করেছেন উদাহরণ এখন উনি নিজেই। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে আওয়ামী লীগের ভাইরা এখানে অনেকেই আছেন, ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্র সমাজ। ঠিক কিনা? এই জুলাই আগস্টের বিপ্লবের পিছনে 1 তারিখ থেকে শুরু করে 4 তারিখ পর্যন্ত 5 তারিখেও দেখেছি ভার্সিটির ছাত্রলীগের ভাইরা এক একটা হলের ভিপি, ঠিক কিনা, হলের নেতা স্ট্যাটাস দিয়েছে মানবতার বিরোধী আমি আর হতে চাই না, আমি এই মুহূর্তে পদত্যাগ করলাম। তার মানে এই 17 বছর ধরে উনার খেয়ে উনার পরে 17 বছর পরে লাস্ট পর্যায়ে বলছে আমি পদত্যাগ করে তোর বিরুদ্ধে এখন সংগ্রাম করব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন একই রকম অবস্থা হবে এই নেতা কর্মীদের ভিতরে যারা কোরআন মানেনি, দিন প্রতিষ্ঠার আন্দোলন মানেনি, আল্লাহ কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করতে চায়নি। নেতা কর্মীর ভিতর টক লাগিয়ে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? কারণ وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه من لسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির
রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم मोहब्बतेर साथे पढ़ी अल्लाहुम्मा सल्लि आला व आला आलि सय्यिदिना बलगल उला كشف الدجى بجماله صلوا عليه. আপনাদের কি ঘুম আসতেছে? ঘুমের ঘাটতি আমার, আর ঘুম পড়তেছেন আপনার। আশ্চর্য ব্যাপার। আপনারা কি প্রতি রাতে শোনেন নাকি? আর ঘুমায়েন না। আপনারা এতদিন ঘুমিয়েছেন বলে জালেমেরা জুলুম করতে করতে এ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করেছে। আপনি আমি ঘুমিয়েছিলাম, চলছে যেভাবে চলুক চলুক না। চালাতে চালাতে দেখা গেল বুকের ভিতর বুলেট এসে এক একটা পড়ে, আর এ জাতির শ্রেষ্ঠ সন্তান কলিজার টুকরা সন্তানদেরকে কেড়ে নিয়েছে। ঠিক কিনা? এখনো ঘুমালে কি চলবে? মুসলিম মোরা ঘুমিয়ে আছি আজ, এ বিবেকে ঝুলিয়ে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা, আসছে পথে আধের নেমে, তাই বলে তীরই থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরু হয়ে বসে থাকা চলবে না। চলবে না কি? আমরা কি বসে থাকবো? কই রে খালিদ, কই রে ওমর, দেখেছ নতুন বদর, কোথারে দিক বিজয়ী তরুণ মুজাহিদ, নতুন করে কি গাইতে হবে আল কোরআনের গীত? তুমি ভুলে গেছো তুমি মুসলিম, তুমি চির সংগ্রামী, তুমি চির রণবীর, তুমি আল্লাহকে ছাড়া কাউকে মানবে না। নিল্লাহি তাকবীর। দেখছেন অবস্থা? এখনো তাকবীর মনে হয় সবার পরে ফরজ হয়নি।
রাগ কইরেন না। আল্লাহ বলছেন রব্বাকা ফাকাব্বির, তোর জীবনে যদি কোনো ভালো স্লোগান থাকে সেটা হবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। 5 তারিখের আগে আপনি স্লোগান দিয়েছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, 6 তারিখ দেখা যায় নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার? যারে আমি ফুলের মতো পবিত্র ভাবলাম গেলটা কই? দেখা যাচ্ছে ব্রেকিং নিউজ, এই সমাজের মানুষের কোটি কোটি টাকা দুর্নীতি করে লুটপাট করে আজকে সে চোরের কাতারে নাম লিখিয়েছে, ঠিক কিনা? সেই দিন থেকে মনে হয় এরাদা করেছেন আর কোন নেতার নামে স্লোগান দেবো না, স্লোগানই দেবো না, কথাই বলবো না। এরকম নাকি আপনাদের অবস্থা? আল্লাহর কোরআন বলছে ওয়ারাব্বাকা ফাকাব্বির, যতদিন বাঁচবে তোর রবের নামে তাকবীর তুলবে, নারায়ে তাকবীর। এবার ঠিক আছে, গভীর রজনী, আপনারা ঘুমের ভান ধরবেন, আমি এর থেকে বেশি ঘুমের ভান ধরে এরপরে আল্লাহ আল্লাহুম্মা আমিন। আপনারাও বাঁচবেন, আমিও জনমের মতো বাঁচবো, এরকম করবো নাকি? করব। আমার পানের ভাইরা, ঐতিহ্যবাহী ডাকরা ঈদগাহ ময়দান বার্ষিকী মহাবিশ্বের মহাবিস্ময় পবিত্র তাফসীরুল কোরআন আল কারীমের আজকের এই প্রোগ্রামের স্বনামধন্য সুযোগ্য রেসপেক্টেড অনারেবল সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল জব্বার সাহেব, অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ। আল্লাহ তাআলা এই শিক্ষা অনুরাগী এবং ইসলামের পিপাসায় পিপাসিত একজন মানুষ, তার সাথে কিছুক্ষণ কথা বলে আমি এটাই বুঝেছি তিনি দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের বিজয় দেখতে চান। আপনারা চান তো? চান তো? জীবনে অনেক বিজয় দেখেছেন। আমি পবিত্র কোরআন আল কারীমের 29 নম্বর সূরা 20 নম্বর পারা, সূরাটির নাম হচ্ছে আনকাবুত। সূরাটির নাম কি? আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। মাকড়সা চেনেন আপনারা? আমরা সব ওই মিছে মায়ায় মাকড়সার মতো ঘুরে বেড়াচ্ছি। 5 তারিখে এত বড় একটি বিপ্লবে আমার সোনার বাংলাদেশ নতুন করে স্বাধীনতার ঘ্রাণ পেল, কিন্তু সেই সুঘ্রাণটাকে এক শ্রেণীর মানুষ নামের অমানুষগুলো আধিপত্য বিস্তার করার জন্য আবার এই দেশের মানুষের রক্ত ঝরানো শুরু করেছে, ঠিক কিনা? রাগ করতেছেন আপনি? রাগ করেন না, আমি কোরআনের কথা বলতে গিয়ে যেটা যেভাবে আসবে সেভাবেই বলবো। ভয় করতে হবে কারে? আর জোরে বলেন কারে? এই বাংলাদেশে শেখ হাসিনার থেকে মাফিয়া ডন আছে বলে আমার মনে হয় না। নিজের দলের যত বড় নেতা হোক, একটা কথা বিবৃতি দিয়েছে 10 মিনিটের ভিতর গুম হয়ে ওর 14 গোষ্ঠী নিলাম করে দিয়েছে, ঠিক কিনা? আর আপনি তো কোথার কার কোন ছাতা মাথা, 2 দিন আগে আপনার পরিচয় ছিল না, আজকে আপনি কোরআনের কথা বললে যদি বাধা দেন বুঝতে হবে আপনাকে এই জাতি জুতা পিটা ছাড়া আর কিচ্ছু করবে না। জোরে বলেন ঠিক কিনা? রাগ হচ্ছে? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই নিচের থেকে আলেম ওলামা, এই আজি সাহেব উপরে আসেন, একারে একারে বসাই তুই হজ করলে মুরব্বী মানুষ একটু জরুরত ছেড়ে সাথে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের, দুঃখ পাচ্ছেন? আলোচনা করে ধন্য করেছেন এই এলাকার একজন বিশিষ্ট শিক্ষক, ঠিক কিনা? আপনাদের প্রিয় মানুষ, মেহেরপুরের মানুষ, হাফেজ মাওলানা কারি মুসাদ্দিক হাসান সাহেব আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুর রহমান ভাই, আমার প্রিয় মানুষ, মোংলার কৃতি সন্তান। আল্লাহ তাআলা ভাইকে, তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। এছাড়াও নামনা শাহ হযরত উলামায়ে কেরাম আজকে এই আলোচনার এই মাহফিলটা পরিচালনা করছেন আমার প্রিয় ভাই আব্দুল গনি ভাই। আল্লাহ তাআলা গনি ভাইকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। আমার পাশে বসে আছেন হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব, হাজী সাহেব চেনেন আপনারা? আল্লাহ তাআলা হাজী সাহেবকেও ইসলামের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। বিশ্বাস করুন, আমি শুধু রামপাল মোংলায় ওয়াজ করি তা নয়,
আমার বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম উল্লেখযোগ্য জায়গাগুলোতে আল্লাহ তাআলা এবছর আমাকে সফর করিয়েছেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা সফরে গিয়ে আমি মেজারমেন্ট করে দেখেছি এই বাংলাদেশে কয়েকটা ওমরের প্রয়োজন। কয়েকটা ওমর যদি আল্লাহর কোরআন হাতে নিয়ে দাঁড়িয়ে যায়, কোন রাম বাম ইসলাম বিদ্বেষী এই সমাজ আর কোনোদিন মাথা চালা দিয়ে উঠতে পারবে না। আল্লাহ তাআলা এই এলাকার শ্রেষ্ঠ মানুষদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নাম না আসা হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, যাদের ছাত্র হতে পারলে আমি অধম নিজেকে ধন্য মনে করি। সাউন্ড সিস্টেম দিচ্ছেন আমার প্রিয় মোংলার ভাইরা, বিভিন্ন মিডিয়ার ব্যক্তিত্ব, প্রশাসনের বন্ধুগণ, সর্বগুণে গুণান্বিত মা এবং বোনেরা, তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা বেজান নাকি খুশি? অল্প নাকি বেশি? তাহলে জোরে সরে একটু বলতে হবে আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? জোরে বলেন না কার? আমরা সব সময় প্রশংসা করব কার? আমাদের চাওয়া পাওয়া কার কাছে? আমাদের চোখের পানি কবুল করেন যিনি, তিনি কে? তাহলে আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত কবরেও যেন তার গোলাম হয়ে যেন আমরা আল্লাহর কাছে ধরা দিতে পারি, তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এখন আলোচনার শুরুতে বলেন, এই কোরআনের পক্ষপাতিত্ব করা গোলামি না এর বিরোধিতা করা গোলামি? এই কোরআনের পক্ষপাতিত্ব করা মানে হচ্ছে কোরআনের পক্ষে দিন প্রতিষ্ঠা করা, না দিন কিভাবে নিভিয়ে দিয়ে যায় এই ষড়যন্ত্র করা? বোঝেন আমার কথা? বোঝেন? বুঝে শুনে আসুন আমার পানের ভাইরা। দরুদ আর সালাম মানবতার মুক্তির এক মহান দিশারি, যিনি এসেছিলেন মরু আরবের অসভ্য বর্বর নৃশংস সমাজে, যেই সমাজের মানুষগুলো আল্লাহকে চিনত না, মানুষের তৈরি করা মন্ত্রতন্ত্রের পিছনে ছুটে বেড়াতো। বিশ্বাস করুন, আমার দেশ স্বাধীন হয়েছে 53টা বছর হয়ে গেল। কয় বছর? 53 বছরে কত মানুষ এসেছে, কত সৎ মানুষ এসেছে, নামাজি মানুষ এসেছে, হাজী সাহেব এসেছে, আলহাজ শেখ হাসিনা পর্যন্ত লাস্ট পর্যন্ত ক্ষমতা বসে ক্ষমতা চালিয়েছে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে একটা দিন চালাই নাই। তার মানে হচ্ছে, রাগ হচ্ছে না তো? 53 বছর যত নামাজি দেশ চালাক না কেন, কোরআন দিয়ে দেশ চালাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে সংবিধান বানিয়েছি। সংবিধানের নাম কি? আরে জোরে বলেন না। অনেকের কাছে এই কথাগুলো আজকে সাংঘর্ষিক মনে হয়, কারণ ইতিপূর্বে এই কথাগুলো আমরা বললে আমাদেরকে সাংঘর্ষিক বানানো হয়েছে। এই কোরআনকে বানানো হয়েছে জঙ্গি কিতাব। বিশ্বাস হয় আপনাদের? এই কথাগুলো যখন বলা হয়েছে, জালিমেরা বরদাস্ত করতে পারেনি বলে আলেমদের উপর নির্যাতন করেছে, মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে, প্রশাসন এনে ধরি দিয়ে দিয়েছে, কোরআনের মাহফিলের প্যান্ডেলটা ভেঙে দিয়েছে, কোরআনের মাহফিলের পারমিশন দেই নাই। কারণ এই কোরআনের মাহফিলে যদি বসে কেউ বলে ফেলে আলাহুল খলকু আল আম, সৃষ্টি যার, আইন চলবে তার, তাহলে মানব রচিত ওই নেতাগুলো সব বাদ পড়ে যাবে। 53 বছর যারা ক্ষমতার মসনদে বসে মানব রচিত আইন দিয়ে দেশ চালিয়েছে, এর একটা নেতৃত্ব দিতে পারবে না। কারণ কোরআনের জ্ঞান ছাড়া মানব রচিত আইন দিয়ে দেশ চালানো যায়, কিন্তু কোরআনের জ্ঞান ছাড়া এই কোরআনের সমাজ চালানো যায় না। তার মানে হচ্ছে ইতিপূর্বে এমন এমন নেতা এসেছে, তারা এই সমাজের নেতৃত্ব দিয়েছে, দেশ চালিয়েছে, কিন্তু কলার ধরে ধরে বলা হয়, বলো কোন সূরা পারো? বলে কুলুস সূরা পারে। ঠিক না?
কুলুস সূরা পারতো। তাই ইমাম সাহেবকে জুমার দিনে বলতো, ইমাম সাহেব ওই যে 5 টন আমি চাল এনে দিলাম, ভাই এরকম হয়েছে না? কথা ভালো করে বলো। আলেমদেরকে বলা হতো নিচে নামিয়ে দিত, কেমন ডোজ খেতে পারে না। বিশ্বাস করুন, যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের চূড়ান্ত দুশমন, এরা সব সহ্য করতে পারে, আল্লাহ কোরআন সহ্য করতে পারে। কারণ চিকিৎসা বিজ্ঞান বলছেন, আমার হাজী সাহেব আমার 1 গ্লাস দুধ খাওয়াইছে। মিল্ক ইজ দ্য নেম অফ অ্যান আইডিয়াল ফুড অফ মেডিকেল সায়েন্স। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় দুধকে আদর্শিক খাবার বলা হয়। আল্লাহর কোরআনের ভাষাও একই ভাষা, সুবহানাল্লাহ বলে। বিজ্ঞান কি কোরআন থেকে আলাদা? বিজ্ঞান পাইছে কই? কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের গরুকে খেড়কুটা খাওয়াও, এরপরে ঘাস খাওয়াও, লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। তোমার গরুরে খাওয়াইলে খেড়কুটা ঘাস, দানাদার খাবার খাওয়ালে ওর ভিতর দুধ থাকে না, কিন্তু যখন তুমি উলান দিয়ে টান দাও, লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, আমি আল্লাহ তাআলা উলান থেকে বের করে দেই একেবারে পিওর দুধ, যেটা হচ্ছে সকল খাবারের উপকরণ, সুবহানাল্লাহ। তার মানে যদি কেউ দুধ খায় আর কোনো খাবার খাওয়া লাগে না। মুরু আরবের মানুষ মনে হয় আমাদের মতো 3 ওয়াক্ত ভাত খায়, আপনাদের তাই মনে হয়? কি খায় ওরা? দুধ খায়, খুরমা খায় যদি পায়, তা না হলে শুধু দুধ খেয়ে কাটানো যায়। কারণ দুধ হচ্ছে আদর্শিক খাবার, সকল খাবারের উপকরণ ঢুকিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? কিন্তু দেখবেন বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানের অর্থাৎ চিকিৎসকেরা যখন প্রেসক্রিপশন করে, বলে আমাশায় আক্রান্ত রোগী যারা, দয়া করে দুধ খাবেন না তারা। তার মানে হচ্ছে আমাশায় আক্রান্ত রোগী যদি দুধ খায়, ওর আমাশা আরো বেড়ে যায়, ঠিক কি না? আমাশায় আক্রান্ত রোগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, এই সমাজের কিছু কাফের আর মুনাফিকের বাচ্চা কোরআন সুন্নাহর ভিটামিন সহ্য করতে পারেনি, পারে না, পারবেও না। এজন্য কি কোরআনের বাইরে কথা বলা লাগবে? এখন থেকে জুতা রেডি রাখতে হবে, জোরে বলেন ঠিক কিনা? যেই জুতা ফেরাউন নমরুদকে ছাড়েনি, এই জাতি জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে জানিয়ে দিয়েছে, কোন জালিমকে এই জাতি ছাড়তে পারে না, পারে না, পারে না। আপনাদের রাগ হচ্ছে? আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন আল্লাহর বক্তব্য। তাহলে আমি বলেছি স্পষ্ট ভাষা, যদি কারো সন্দেহ হয় এখানে আসতে হবে, আমার সাথে আপনাকে আজকেই কথা বলতে হবে, এই মুহূর্তে বলতে হবে, হুজুর কি ভাই এই কথাটা তুমি ভুল বলেছো, এর ব্যাখ্যা করো। আমি যদি পারি, লেখাপড়া যদি থাকে, আমার যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে, আমি তোমারে বুঝাই দিয়ে যাবো, আর তা না হলে কান মলে চলে যাব। কিন্তু আগামীকাল চায়ের দোকানে বসে দেখবেন কিছু টাটকা শয়তান আছে, বলবে যে হুজুর একটা এনেছিল যে একেবারে ইসলাম কায়েম করে থুয়ে গেছে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এগুলো আমি দেখি, দেখবেন 5 মিনিটের ভিতরে কিছু মানুষ আছে, শয়তান এতক্ষণ গুতাচ্ছে, যা ছিল ছিল, এই যে লাইন শুরু হয়েছে, চল বাড়ি চল, বাড়ি চল। তুই যদি এখানে থাকিস, তোর কপালে কুরাত জুটে যেতে পারে, তার মানে বাড়ি চল, তোরে আমি জাহান্নামে দিয়ে তারপরে আমি ঘুমাবো। আছে না নাই? এজন্য দেখেন কিরা যায়। কষ্ট হচ্ছে আপনাদের? কারণ কোরআনের ডোজ কি সবাই খেতে পারবে? আপনাদের কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, এই 53 বছরের ভিতরে লাস্টে ক্ষমতায় ছিলেন যিনি, একজন মানুষের নামে কথা বলতে গেলে তার উত্তমটা বলা ভালো, এটা হাদিসের কথা, তাই বলি, আল্লাহ শেখ হাসিনা। ভালো কথা বলেছে না? তিনি কিন্তু ক্ষমতায় ছিলেন। তিনি ডক্টর কামালের সংশোধনীতে আইন প্রণয়ন করা হয়েছে, ব্রিটিশের তৈরি করা আইন সংশোধন করে ডক্টর কামাল বাংলাদেশে সাপ্লাই দিয়েছে। এই আইনেই তিনি দেশ চালিয়েছেন, নিজে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে, নিজে আইন করে আলেমদেরকে ফাঁসি দিয়েছেন। তার মানে ডক্টর কামালের আইনের পরেও নিজেও আইন তৈরি করেছেন, ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যারা নিজে আইন তৈরি করবে আল্লাহর কোরআন বাদ দিয়ে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বক্তব্য দিচ্ছেন,
يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم যারা এই সমাজে আইন প্রণয়ন করবে সংবিধান বানাবে বিমা আনজালাল্লাহ আমি আল্লাহ তাআলা যা নাজিল করেছি তা বাদ দিয়ে ফাউলাইকা হুমুজ জালিমুন আল্লাহ তাআলা বলছেন তারা যতই ভালো করুক না কেন আমি আল্লাহ বলছি ওরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে আপনি জালেম হওয়া লাগবে না, আল্লাহর কোরআন বাদ দিয়ে যা তৈরি করবেন ওটা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি দেখেন ভাই কতক্ষণ কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনুন, তিনি যা করেছেন মডেল মসজিদ তৈরি করলেন, করেছেন না? ভালো ভালো দিকগুলো আগে বলি, তারপরে আসল কথা বলি। এরপরে অনেক ভালো কাজ করার পরেও তিনি কেন দফা এক দাবি এক তোমার এখন পদত্যাগ এই স্লোগান শুনলেন? আসলে কি উনি শোনার উপযুক্ত ছিলেন? সবাই চুপ বসেন, মানে কি বলতে কি বলি। আল্লাহ তাআলা বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। উনি এতদিন পর্যন্ত যে বিচার ফয়সালা করেছে একটাও কোরআন দিয়ে করে নাই। উনার আগে যারা ছিলেন ইরশাদ চাচা ওই যে পেটিতে আলকাতরা মাই ছিল না আজি সাহেব, হিন্দু মায়েরা পর্যন্ত বোরকা পরে চললো কয়েকদিন, ঠিক কিনা? তারপরেও ফেরাউন চাচার মতো আমার চাচা ইরশাদ স্বৈর শাসকের নাম লেখালো, কারণ হচ্ছে এই যে একটা জিনিস দেখেছেন আপনারা, এর যে কি টান, এরশাদ চাচা এইটা থেকে নামতে চাইলো না, এজন্য স্বৈর শাসকে শেষমেশ মানুষ মারা শুরু করলো, মানুষেরা গণ উত্থান করে ওনারে নামালো, ঠিক কিনা? এতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে যা হয়েছে এগুলো সব হয়েছে ওনাদের এই চেয়ারের জন্য। আমি বক্তৃতায় বলে থাকি আমরা যারা বক্তা আছি সবার এই চেয়ারের পর টান আছে, কিন্তু আমাদের নেই। বিশ্বাস হয় আপনাদের? আপনারা না হয় আজকে ছোট একটা চেয়ার দিয়েছে, আমরা যে এলাকায় ঢুকি মাহফিল করতে ওই এলাকার সব থেকে বড় প্রতিষ্ঠানের ভালো চেয়ারটা, দামি চেয়ারটা এনে আমাদেরকে দেওয়া হয়। কিন্তু কালের আবর্তনের রাতটা যেতে বাকি, আমি নামবো, ওই চেয়ারের মালিক আর আমি থাকি না। সকালবেলা মনে করেন প্রধান শিক্ষকের চেয়ার দিয়েছে আমাকে, আমি গেলাম প্রতিষ্ঠানে বেড়াতে, প্রধান শিক্ষক ওই চেয়ার থেকে আর সরে না, উনি জায়গায় বসে থাকেন, মানে হুজুর এইটাই বসেন, মানে ছোটটাই দেয়। ওই চেয়ারের মালিক ওই প্রধান শিক্ষক আর ছাড়তে চায়। আমরা যারা বক্তা আছি আমাদের চেয়ারের টানটুন একটু কম, কারণ আমাদের পাছার নিচের থেকে প্রতি রাতে চেয়ার আসে আর যায়। কিন্তু যারাই এই সমাজে ক্ষমতায় বসেছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষ মেরেছে, আর কোনো আকর্ষণে না, এই চেয়ার টিকিয়ে রাখার জন্য মেরেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আপনার কাজ কি? উনারা না হয় চেয়ার চায়, আপনারা কি চান? উনারা না হয় চেয়ার চায়, আপনাদের নাম হচ্ছে কর্মী, কর্মীদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিচয় দিয়েছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ও দুনিয়ার মানুষ, তোমাদের পরিচয় হচ্ছে তোমরা মুসলমান। তোমরা কি? জোরে বলেন কি? এখন আপনারা বলেন মুসলমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল। এখন আপনারা বলুন তো, দেখেন কিটা কিটা চলে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? এই দুই এক নম্বরে যদি চাপ দেয় তাহলে সমস্যা নেই, কিন্তু কেউ যদি রাগ করে চলে যায়, আছে না অনেক রাগী মানুষ, হুজুর যা হয়েছে হয়েছে, যে কোনো সময় চট করে চলে আসতে পারে, এই আশায় আসলাম কোরআনের কাছ থেকে আশার বাণী শোনার জন্য। উনি আলহাজ ছিলেন,
আজকে আপনি যা শুরু করেছেন, আপনার ওয়াজ শোনা যায় না, এই লোকটা মনে মনে রাগ হলো না? কথা বলেন না কেন, রাগ হলো না? হার্ট অ্যাটাক। আমাদের রাজু সাহেব বুঝবেন, হার্ট অ্যাটাক হওয়ার অন্যতম কারণ হচ্ছে হার্টবিট বেড়ে যাওয়া, ঠিক কি না? রাগ হলে হার্টবিট কমে না বাড়ে? আপনি আল্লাহ না করুন এখান থেকে রাগ করে উঠে হাঁটা দিলেন, হার্টবিট বেড়ে গেল, ওই গেট পার হওয়ার পরে কেওড়া গাছ আছে না ওখানে, আছে নাকি? গেও গাছ, গেও তলায় আজরাইল বসে থাকলে বলে দাদু এখানে দাঁড়াও, তুমি না রাগ করেছো, আমি তোমার হার্টবিটটাকে একেবারে শেষ করে দিচ্ছি। একেবারে ঘোটা দিয়ে চলে গেলেন। মানুষ বলবে সকালবেলা, হাজী সাহেব পর্যন্ত বলবে, ওরে আল্লাহর ওয়ালা রে, আমি মাহফিল দিলাম, সেই মাহফিলে পর্যন্ত আসলো জান্নাতি মানুষ। আসলে ওর ইমানই মৃত্যু হয়েছে না জাহিলিয়াতের মৃত্যু হয়েছে? আরো জোরে বলেন, কিসের মৃত্যু হয়েছে? আমরা নিজের চোখে দেখি কত ইমানের মৃত্যু, কিন্তু প্রকৃত পক্ষে হতে পারে সেই লোকটা জাহিলিয়াতের মৃত্যুবরণ করেছে। হয় কি হয় না? আমার প্রাণের ভাইরা, এই জন্য এই কথাগুলো বলছি, শুনুন। পবিত্র কোরআন আল কারীমের 29 নম্বর সূরা, 29 নম্বর সূরা, 20 নম্বর পারা। চোখ দিয়ে দেখো, কান দিলাম, কান দিয়ে একটু শোনো। শুনতেছেন তো আপনারা? যদি না শোনেন, আল্লাহর ভাষায় আপনারা কি চার পাওয়ালা জানোয়ার, বালহুম আদল, তার থেকে নিকৃষ্ট। আর যদি আপনারা শুনতে পারেন, সামিউনা ওয়া আতা'না, শুনলাম, মানলাম, গুফরানাক, ক্ষমা করবেন যিনি তিনি কে? আর জোরে বলেন কে? এখানে অপশন দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? আপনি যদি শুনে মেনে ফেলেন, আল্লাহ মানুষের তৈরি করা আইন, এর পিছনে আমি ঘুরেছি, আজকের থেকে এই তাফসীর মাহফিল থেকে আমি শপথ করলাম। শপথের গুরুত্ব আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উমরা করার জন্য মক্কায় প্রবেশ করবেন, 1400 সাথে সাহাবীরা, সাথীরা, আল্লাহু আকবার বলেন। কাফের মুশরিকেরা বলল, তোমাদেরকে ঢুকতে দেব না, কোন ক্রমেই ঢুকতে দেব না। মুহাম্মদ এবং তার সাথীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহর নবী, বিশ্ব নবী রক্তপাত করতে চাইলেন না বলেই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, উসমান রে, তুমি ছিলে ধনী মানুষ, কাফের মুশরিকেরা তোমার কাছেও ধরা, সুতরাং তুমি মক্কায় যাও, তোমরা মক্কায় যাও। মক্কায় গিয়ে তুমি বলো, আমরা রক্তপাত করব না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। অনেক দিন হয়ে গেল বিশ্বনবী মক্কায় ঢোকেন না, আমরা বিশ্বনবীর সাথে নিরস্ত্র বাহিনী ঢুকবো, তাওয়াফ করব, সাই করব, চলে যাব। কাফেরেরা মুশরিকেরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকিয়ে রেখে আল্লাহর নবীর কামরায় খবর পৌঁছে গেল, কাফের মুশরিকেরা উসমানকে হত্যা করে ফেলেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা হতভম্ব হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শ্রেষ্ঠ খলিফা, শ্রেষ্ঠ প্রতিনিধির দায়িত্ব করতে গেছেন না, তিনি যখন দুনিয়ায় নাই, এখন আমরা কি করব? আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম পরা ছিলেন, ইহরাম খুলে ফেললেন। ইহরাম খুলে ফেললে হজ উমরার থাকে নাকি? টেকে নাকি? নতুন করে আবার ইহরাম পরা লাগে। আল্লাহর নবী খুলে ফেললেন ইহরাম, যুদ্ধের পোশাক পরে নিলেন, ওই যে বাবলা গাছের নিচে আল্লাহর নবী, বিশ্ব নবী হাত প্রসারিত করলেন। ও আমার সাথীরা, 1399 জন সাথী আছে এই মুহূর্তে, আর কোনো কথা চলবে না। ওরা কেন আমার নিরস্ত্র উসমানকে হত্যা করলো? হত্যার বদলে হত্যা, আমাদেরকে আমাদের বদলা নিতে হবে। এই মুহূর্তে শপথ করো। আল্লাহর নবী, বিশ্ব নবী ডান হাতটাকে প্রসারিত করলেন, যখন টক 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 করে 1399টা হাত এক হয়ে গেল। আল্লাহু আকবার, আর যারা বলেন আল্লাহু আকবার। আসমান খুশি,
শপথ করলে কে খুশি? আল্লাহ খুশি। এখন আমি কি এখন শপথ করতে পারবো? এই শপথের নাম হচ্ছে তাওবা। শপথের নাম কি? সূরা তাওবা নাজিল হয়েছে এই শপথের জন্য। এতদিন কার পিছনে ঘুরেছেন? আপনার সেই নেতা যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠা না করে, বিশ্বাস করুন কিয়ামতের দিন আদালতে আখেরাতে আপনার নেতাও জাহান্নামে যাবে, আপনারেও জাহান্নামে নিয়েই ছাড়বে, এতে কোনো সন্দেহ নাই। আমার এই কথাগুলো কি বিশ্বাস হয় আপনাদের? সূরা ইব্রাহিম 21 নম্বর আয়াত, ওয়া রাসূলিল্লাহি জামিআ ফাকালাত দুআফা লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা। আল্লাহর কোরআন বলছে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন সকলকে একত্রিত করব, সেই দিন আমি দেখব যে জাহান্নামীরা জাহান্নামে দৌড়ে যায়। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই কাজগুলো করিনি। আল্লাহ বলবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তোদের মুখ বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার আমার হাত সাক্ষী দিবে। কে সাক্ষী দেবে? আর জোরে বলেন কিসে? সব সাক্ষ্য দিবে হাতে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলবেন এবার চুপ থাকলে হবে না, ইকরা কিতাবাক, পাঠ করো আমলনামা। আল্লাহর সামনে ডানপন্থীরা ডান হাতের আমলনামা পাঠ করবে আর বলবে, আল্লাহ ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ও রব্বুল আলামিন, আমি অপেক্ষায় থাকতাম কবে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। ইন্নী জানান্তু, আমি অপেক্ষা করতাম, আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহ তোমার সাথে আমার দেখা হবে। আমার জীবনে এর থেকে বড় কোনো চাওয়া ছিল না, আমি আমার রবের সাথে দেখা করব, এর থেকে। আল্লাহু আকবার। ফাহুয়া ফি ইশাতির রাদিয়া। আল্লাহু আকবার বলেন। পরকালে আপনারা কি মুক্তি চান? কারা কারা চান? আল্লাহর কাছে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলো কবুল করে নিন, জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বামপন্থীরাও থাকবে। কিতাবাহু বিশিমালি, যারা বাম হাতে আমলনামা পাবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বলবে যদি আজকে কিতাব ধরিয়ে না দেওয়া হতো, হিসাব কিতাব না করা হতো, ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আজকে কাজে আসে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার অবৈধ ক্ষমতা ছিল, অবৈধ ক্ষমতার দাপটে অনেক কিছু দেখিয়েছি, আজকে আমার ক্ষমতা আজ কাজে আসে না। ইতিপূর্বে যারা ক্ষমতার দাপটে মানুষের উপর জুলুম করেছে, এখন তাদের ক্ষমতা আছে না গেছে? আছে। কি মনে হয় আছে? আল্লাহ তাআলা বলেন তোর ক্ষমতা শেষ, খুদুহু, ওইটারে ধর, ফাগুল্লো ডান্ডা বেড়ি পরা, ওই শয়তানগুলো ভালো ভালো মানুষদেরকে ডান্ডা বেড়ি পরিয়েছে, জোরে বলেন আছে না নাই? আমার প্রাণের ভাইরা, ছুটাছুটি করবে। আল্লাহ বলবেন ছুটিস কেন? আল্লাহ নেতাকে মেনেছি, নেতাকে মেনেছি। আল্লাহু আকবার বলেন। কারণ দেখবেন আপনি তাকিয়ে, হয়তো এই সমাজে কোনো নেতার জন্য মানুষ জান্নাতে যাবে, আর তা না হলে অধিকাংশ মানুষ নেতার কারণেই জাহান্নামে যাবে। ঠিক কি না? আপনারা নেতারে মানেন না? হায় রে মানা, নেতা বলেছে একটু ধরে নিয়ে আয়, বাধার পরে একটু নড়াচড়া করে মারতে মারতে মেরেই ফেলেছে। এরকম নিকৃষ্ট ইতিহাস আমার বাগেরহাটে ঘটেছে কি ঘটে নাই? এই কাজ করেছে কারা? এই সকল কর্মীরা। কেয়ার মধ্যে দিন নেতাও ছাড় নাই, কর্মীরও ছাড়। আমার প্রাণের ভাইরা, নেতার কাছে যাবে, বলবে ইন্না কুন্না লাকুম তাবা। ও নেতা, তোমার জন্য কত রাত ঘুমাইনি, তোমার কথা মতো আমি এইটা করেছি সেইটা করেছি, আল্লাহর বিধান কোনটা দেখিনি। কোথা আল্লাহর দলের কর্মী না শয়তানের দলের কর্মী, এগুলো দেখিনি। নেতা বলেছে ধর, ওটা আলেম না জালেম এটা দেখিনি, তাকে অপমানিত করেছি, পদদলিত করেছি। ও আল্লাহ তাআলা, আমি এই নেতাকে মেনেছিলাম। নেতাকে ডেকে বলবে ইন্না কুন্না লাকুম তাবা। ও নেতা, আজকে আমার জন্য কোনো পথ আছে নাকি? ফাহালান তুমি কি পারবে? আন্না মুকনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর পক্ষ থেকে যে জাহান্নামের আযাব আমার কাছে বাম হাতে আমলনামা নামে এসেছে, আজকে একটু শাই মানে সামান্য, শাই মানে কি সামান্য। দেখা গেল 10 বছরের মামলা হয়েছে, 1 বছর বাদ দেওয়া যায় নাকি?
আপনার সেই ইসলাম বিদ্বেষী নেতা আছে না নাই আপনাদের এই এলাকায়? আছে না নাই? যেই নেতার স্বপ্ন কোরআন নাই, বিশ্বাস করেন আমি ভয় হয়ে বলছি, ওই নেতার পিছু ছাড়ুন, কিয়ামতের দিন আদালতে আখিরাতে আপনাকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ। রাগ হচ্ছে আমার বোনের ভাইরা? আপনার সেই মজলা নেতা, আপনার সেই গরম নেতা, আপনার সেই ক্ষমতাবান নেতা সেদিন আদালতে আখিরাতে কি বলবে শুনুন। আদালতে আখিরাতে নেতা সেদিন বলবে, ও আমার কর্মীরা, আজকে তোমার অবস্থা যা আমার অবস্থা তা, সাওয়াউন আলাইনা আজসিয়ানা আম সাবরনা। ও আমার কর্মীরা, তোমার জন্য আজকে আল্লাহ যে বরাদ্দ করেছেন বাম হাতে আমলনামা জাহান্নামের সার্টিফিকেট, আজকে আমার নামেও তাই হয়েছে। নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না এ দেহে যৌবন, ফুরালে বসন্ত আসবে শ্রাবণ, তৈরি থেকো তৈরি রেখো এই কোরআনী জীবন বিধান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সংবিধানের নাম কি? ওরে জোরে বলেন না কি? আমার বোনের ভাইরা, যে কথা বলছিলাম, নেতাও বলবে আল্লাহ আমার জন্য যা কর্মীর জন্য তা, সেই দিন কর্মীগুলো সব খেপে যাবে। কর্মী খেপে আপনারা দেখেছেন? দেখেছেন এই জুলাই আগস্টে আলহাজ শেখ হাসিনার বিরুদ্ধে তাহাজ্জুদ গুজারি একজন মানুষ, আল্লাহ তার কর্মের ফল অতি তাড়াতাড়ি দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাগ হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, উদাহরণ যদি টানতে হয় ওই ফেরাউনকে এখন আর টানতে হবে না। আমার দেশে উনি যে কাজ করেছেন উদাহরণ এখন উনি নিজেই। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে আওয়ামী লীগের ভাইরা এখানে অনেকেই আছেন, ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্র সমাজ, ঠিক কিনা? এই জুলাই আগস্টের বিপ্লবের পিছনে 1 তারিখ থেকে শুরু করে 4 তারিখ পর্যন্ত 5 তারিখেও দেখেছি ভার্সিটির ছাত্রলীগের ভাইরা এক একটা হলের ভিপি, ঠিক কিনা, হলের নেতা স্ট্যাটাস দিয়েছে মানবতার বিরোধী আমি আর হতে চাই না, আমি এই মুহূর্তে পদত্যাগ করলাম। তার মানে এই 17 বছর ধরে উনার খেয়ে উনার পরে 17 বছর পরে লাস্ট পর্যায়ে বলছে আমি পদত্যাগ করে তোর বিরুদ্ধে এখন সংগ্রাম করব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন একই রকম অবস্থা হবে এই নেতা কর্মীদের ভিতরে যারা কোরআন মানেনি, দিন প্রতিষ্ঠার আন্দোলন মানেনি, আল্লাহ কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করতে চায়নি, নেতা কর্মীর ভিতর টক লাগিয়ে দিবেন যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? নেতা যখন বলবে ও কর্মী তোমার জন্য আজকে যা আমার জন্য আজকেও সাওয়াউন আলাইনা আজসিআনা আম সাবরনা মা লানা মিন মাহিস। ও কর্মীরা তোমাদের জন্য যা আমার জন্য তা, আমিও বাম হাতি তোমরাও বাম হাতি, চলো একসঙ্গে বাগবাগুম টায়রা দিয়ে জাহান্নামে যাই। সেদিন কর্মীরা দাঁড়িয়ে থাকবে আল্লাহ করলাম আল্লাহ তাআলা কার পিছে ঘুরলাম, কার সমাজনীতি চালালাম, কার অর্থনীতি, কার পারিবারিক নীতি, কার রাষ্ট্রনীতি মেনে আজকে আমি জাহান্নামী। আল্লাহ এই সেই নেতা যেই নেতার জন্য ঘুম হারাম করেছি, আলেমদের উপর দিন প্রতিষ্ঠার আন্দোলনকারীদের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ ও আল্লাহ এই নেতার জন্য সব করেছি, নেতারও ওয়ার্ডারের কারণে। আল্লাহ তাআলা তোমার কাছে এখন বলি তোমার আযাব যত বড় বড় আছে, গজব যত বড় আছে,
লাআনাতাল্লাহি লাআনান কাবীরা। ও আল্লাহ, এই আমার নেতারে আগে তুমি সব থেকে বড় জাহান্নাম দাও, সব থেকে বড় কষ্ট দাও, সব থেকে বড় লানাত প্রাপ্ত করো তারে, কারণ তার জন্য আজকে আমাদের জীবন ধ্বংস। আমরা এই জুলাই আগস্টে 24 সালেও দেখেছি একই রকম সিস্টেম তার খেয়ে। তারপরে ওই ছাত্রলীগের ভাইরা বলল এই মুহূর্তে দরকার কি সরকার? সেনাবাহিনী সরকার বলেছে না? দফা এক দাবি এক। ও কাঁঠাল রানী, তোমার পদত্যাগ বললেন যারা তাকে শিলটার দিয়েছিল ইতিপূর্বে, তারা জোরে বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ অন্যায় করতে করতে অন্যায় যখন মাত্রা ছাড়িয়ে যায়, সেই সময় সাধারণ দলের কর্মীদের ভিতরে বিবেক জাগ্রত করে দেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, সূরাটির নাম কি? আনকাবুত। সূরাটির নাম কি? আল্লাহ তাআলা এবার আমাদের এই কথাগুলো এজন্য বলছে আপনাদের বোঝানোর জন্য। আমরা এখানে যারা আছি কেউ না কেউ কারো না কারোর কর্মী, ঠিক কিনা? এখন আপনি এখন থেকে বলবেন আমার যে নেতা কোরআন মানে না, ওই ছাতা মাতা নেতা আমিও মানি না, ঠিক কিনা? ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? বুঝে শুনে বলতেছেন তো? এই কথাগুলো আমি এই দুনিয়ার জন্য বলছি না। আপনাকে আমাকে দেখুন, নিথর দেহটাকে নিয়ে কবরের কাছে রাখা হয়, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওলাস, তোমার পরিচয় হচ্ছে বিসমিল্লাহ, তোমাকে আল্লাহর নামে রাখছি। তোমার জীবনের সব থেকে বড় হচ্ছে আমার আল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তুমি হচ্ছে রাসূলের দলের একজন কর্মী বলে তোমাকে রাখছি। তুমি যখন বিপদে পড়বে তোমার নবীকে স্মরণ করো। সমন জারি হয়ে গেলে তোমার নবী ওই আদালতে আখিরাতে তোমার ফাইলটা হাতে নিয়ে দাঁড়িয়ে যাবে। এই মামলার আসামির পক্ষে আইনজীবী আমি নিজে হব। আল্লাহু আকবার। আপনারা বলুন তো, যেই লোকটা সারা জীবন কোরআন মানলো না, মরে গেল, ওর পক্ষে কি আইনজীবী হিসেবে বিশ্বনবী দাঁড়াবেন নাকি? কথা বলেন না কেন? বিশ্বনবীর কর্মীর কাজ কোরআন প্রতিষ্ঠা করা না কোরআনকে নিভিয়ে দেওয়া। আমার প্রাণের ভাই, এতগুলো কথা বলার কারণ হচ্ছে আল্লাহ তাআলা কেন মাকরুশার নামে সূরা দিলেন? এই প্রশ্ন মানুষের নামে মানুষের মনে আসতে পারে বলে আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর আয়াতে কারিমায় ব্যাখ্যা করে জানিয়ে দিলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো। আল্লাহু আকবার বলে। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মন্ত্রতন্ত্রের পিছনে ছুটে বেড়ায়, তাদের উদাহরণ দিচ্ছেন আল্লাহ মাকড়সার মতো করে। আল্লাহ বলছেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ, কোরআনের কাজ বাদ দিয়ে, কোরআন প্রতিষ্ঠার কাজ বাদ দিয়ে মানুষের তৈরি করা মন্ত্রতন্ত্রের পিছনে ছুটে বেড়ায় যারা, আল্লাহর কোরআন বলছে মাকড়সার মতন তারা। তার মানে ইতিপূর্বে এই দেশ স্বাধীন হয়েছে 53টা বছর। 53 বছর যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালালো না, যারাই আসুক না কেন, ঠিক কিনা? আল্লাহর কোরআনের ভাষায় ওরা সব মাকড়সার জাত। আমার কথা না কোরআনের কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন, দেখেন চমৎকার করে। কারণ হচ্ছে ইত্তাখাযাত বাইতাও ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতিল আনকাবুতি লাউ কানু ইয়ালামুন। তোমরা কি তাকিয়ে দেখো না? ইত্তাখাযাত বাইতা, মাকড়সা নিপুণ হাতে ঘর তলে, ঠিক কিনা? মাকড়সার ঘর আপনারা দেখেছেন? একেবারে সেকেন্ড, একেবারে সেন্টিমিটার দূরত্ব, একটার সাথে পরিমাপ। ওর কাছে মনে হয় একেবারে ডিজিটাল স্কেল থাকে, থাকে নাকি? মাকড়সার কাছে থাকে। বাড়ি যে একটু দেখবেন, এগুলো দেখেন না,
দেখে থেকে ভাবেন আল্লাহ তাআলা কেন উদাহরণ টানছেন। ইত্তাখাযাত বাইতা, মাকড়সার ঘর হচ্ছে নিপুণ হাতে একেবারে স্বচ্ছ ঘর। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর কোরআন বলছে ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতিন আনকাবুত লাউ কানু ইয়ালামুন। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যতই নিপুণ হাতে বুনুক না কেন, যত সব কিছু ঠিক থাকুক না কেন, একটার সাথে আর একটা অমিল হবে না, সব মিল থাকবে। কিন্তু পৃথিবীতে যত প্রাণীর ঘর আছে, পৃথিবীতে মাকড়সার ঘর হচ্ছে সব থেকে দুর্বল ঘর। কথাকার আল্লাহ তাআলা মুফাসসিরগণ আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন, আল্লাহকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মন্ত্রতন্ত্রের পিছনে ঘুরে বেড়াবে যারা, মাকড়সার মতো হবে তারা, ঠিক কিনা? কারণ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর জীবন বিধান দিয়েছেন কোরআন, কোরআনকে বাদ দিয়ে মানব রচিত আইনের পিছনে দৌড়াবে যারা, আল্লাহর কোরআনের ভাষায় মাকড়সা তারা।